শান্তিনিকেতন গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করতেন মা কালীর একনিষ্ঠ ভক্ত বিমলা আর তার একমাত্র মেয়ে তুলি। বিমলার স্বামী তুলির বাবা শঙ্কর আচমকা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকেই তাঁদের জীবনে নেমে এসেছিল সীমাহীন অন্ধকার। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল, শঙ্কর ফেরেননি। একটা লোক হুট করে যেন হাওয়ায় মিলিয়ে গেল আর রেখে গেল একরাশ শূন্যতা আর অগণিত প্রশ্ন। তুলির বিয়ে প্রায় স্থির হয়ে গিয়েছিল। পাত্রপক্ষ ভালো, ছেলেটিও সরকারি চাকরি করে, কিন্তু মা, ওরা আজ আবার লোক পাঠিয়েছিল। পাত্রপক্ষের মেজ কাকা স্পষ্ট বলে গেলেন, যার বাবার কোনো খোঁজ খবর নেই তার আবার বিয়ে। গায়ের লোককে মুখ দেখাবে কিভাবে? মা, আমার কপালটাই খারাপ। কাঁদিস না মা, মা কালীর ওপর ভরসা রাখ, মনে সাহস রাখ। কপাল খারাপ নয় রে মা, আমাদের সময়টাই খারাপ। তোর বাবা নেই, তাই ওরা এসব বলার সাহস পাচ্ছে। আমি জানি আমার স্বামী নির্দোষ, সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। মা কালী আছেন, তিনি সব দেখবেন। এই সুযোগের সদ্ব্যবহার করল গ্রামের ষাটুর্ধ মোড়ল ধীরেন রায়। তার কুনজর ছিল তুলির দিকে। সেই সুযোগে সে তার মার মেয়ের নামে গ্রামে কুৎসা রটাতে শুরু করলো। সে রটাতে শুরু করলো যে শঙ্কর নাকি কোনো এক অপকর্ম করে গা ঢাকা দিয়েছে, আর বিমলা তুলি সেই অপকর্মের সঙ্গী। সে প্রচার করলো স্বামী নিখোঁজ আর মামের চালচলন ভালো নয়। মোড়লের চক্রান্তে গ্রামের সাধারণ মানুষও কান পাততে শুরু করলো। এক বিকেলে গ্রামে পঞ্চায়েত বসল। সেখানে তুলির স্থির হওয়া পাত্রপক্ষের লোকজনও উপস্থিত ছিল। দেখুন তো মশাই, 2 বছর ধরে স্বামী নিরুদ্দেশ। এ কেমন পরিবার? স্বামী যদি ভালো হতো তবে কি এভাবে ফেলে যেত? শঙ্করের বউটা নিশ্চয় চরিত্রহীন, তাদের বাড়িতে কোনো নীতি ধর্ম নেই। আমরা আর কি বলবো মোড়ল মশাই, আমরা তো আগেই সন্দেহ করেছিলাম অমন অলক্ষী পরিবারে বা আমাদের ছেলেকে আর আমরা দেবো না। ছি 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 ছি, সারা গায়ের মান গেল এদের জন্য। ফলস্বরূপ গ্রামের মাতব্বররা সর্বসম্মতিক্রমে বিমলার তুলিকে একঘরে করার ফতোয়া জারি করল। কোনো দোকানদার তাদের কাছে চাল ডাল বিক্রি করবে না, কেউ তাদের সাথে কথা বলবে না, এমনকি তাদের কুয়োর জল দেওয়া বন্ধ করে দেওয়া হলো। দোহাই মোড়ল মশাই, আমার স্বামী এমন নয়, সে বিপদে পড়েছে। আমার মেয়ে তুলি নিষ্পাপ, ওর জীবনটা নষ্ট করবেন না। আরে সাধী সত্যি সেজেছেন একেবারে। তোমার স্বামী যদি ভালো হতো তবে কি তোমাকে ফেলে রেখে যেত? এখন মা মেয়ে দুজনেরই কপালে দুঃখ আছে। যাও যাও, এক ঘরে হয়ে থাকো। তোমার ওই কালী যদি পারে তবে তিনি এসে তোমার স্বামীকে ফিরিয়ে আনুন। মোড়লের এই নিষ্ঠুর পরিহাসে তুলির জীবন দুর্বিষহ হয়ে উঠল। পথে বেরোলে কানে আসতো ফিসফিসানি, বাঁকা কথা আর অপমান। তার বান্ধবীরাও মুখ ফিরিয়ে নিল। তুলি সারাদিন ঘরের কোণে বসে শুধু চোখের জল ফেলত। বাবা, তুমি কেন এমন করলে? আমাকে এভাবে সবার কাছে ছোট করলে কেন? আর কতদিন এভাবে অপমান সহ্য করব? প্রতিদিন সন্ধ্যায় যখন তুলি গভীর বিষাদে ডুবে থাকত, বিমলা তখন প্রদীপের সলতে উস্কে হাত জোর করে বসতেন দেবীর সামনে। তার বিশ্বাস ছিল শঙ্কর নির্দোষ, তিনি কেবল কোনো মহা বিপদে পড়েছেন। মাগো, তুমি তো অন্তর্যামী, তুমি জানো আমার শঙ্কর কেমন ছিল। আমার মেয়েটার দিকে একবার চেয়ে দেখো মা, মোড়লের পাপের শাস্তি হোক। আমার বিশ্বাস শুধু তোমারই ওপরে ভরসা মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার শঙ্করকে তুমি ফিরিয়ে দাও, তুমিই শেষ ভরসা। নিস্তব্ধ রাত। শান্তিনিকেতন গ্রামের কুঁড়ে ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন বিমলার তুলি। হঠাৎ দরজায় এক প্রচণ্ড ধাক্কার শব্দে বিমলার ঘুম ভেঙে গেল। আতঙ্কে বুক কেঁপে উঠল বিমলার। কে এত রাতে? ধাক্কার শব্দ এবার আরো জোরদার হলো। মা মেয়ে দুজনেই শিউরে উঠলেন। তুলির চোখে মুখে ভয়ের ছাপ। সে মায়ের হাত শক্ত করে ধরল। মা, কে ধাক্কা মারছে এত জোরে?
এরপর দরজার ওপাশ থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠস্বর। কণ্ঠস্বর শুনে বিমলার শিরায় যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। এ তো শঙ্করের গলা। 2 বছর আগে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়া তার স্বামীর ডাক। বিমলা, বিমলা, দরজা খোলো, আমি শঙ্কর, তাড়াতাড়ি খোলো। বিমলার এক মুহূর্ত অপেক্ষা করলেন না। সমস্ত ভয় ভুলে দ্রুত তিনি দরজার ছিটকিনি খুলে দিলেন। দরজা খুলতেই সেই চেনা মানুষটা শঙ্কর ঘরে ঢুকেই সজোরে দরজা ভেজিয়ে দিলেন। তার এই আকস্মিক আবির্ভাবে বিমলা যেন বাকরুদ্ধ। 2 চোখ ভরে জল এসে গেল। এ কি স্বপ্ন নাকি সত্যি? এ কি তুমি? জয় মা কালী, জয় মা কালী। সময় নেই, কোনো প্রশ্ন নয়। তুলি, বিমলা, এখন এখান থেকে পালাতে হবে। মোড়ল লোকজন নিয়ে আসছে, 1 মুহূর্ত না, চলো চলো। শঙ্করের এই আকস্মিক আগমন আর পালানোর তাড়া দেখে তুলি হতবাক। সে ভালো করে তার বাবাকে দেখল। 2 বছর আগে দেখা সেই বলিষ্ঠ মানুষটার বদলে সামনে দাঁড়িয়ে আছে এক বিধ্বস্ত চেহারা, তার পরনে ছেঁড়া কাপড়। বাবা, তুমি কোথায় চলে গিয়েছিলে? কি হয়েছে তোমার? পরে সব বলবো, এখন শুধু আমার সাথে পা বাড়াও তাড়াতাড়ি। কোথায় যাব আমরা শঙ্কর? একবার এক ছেলেকে ভয়ানক এক তান্ত্রিকের কবল থেকে বাঁচিয়েছিলাম। সেই তান্ত্রিক ছেলেটিকে বলি দিতে চেয়েছিল। সেই রাগে তান্ত্রিক আমাকে বন্দি করে রেখেছিল তার ডেরায় প্রায় 2 বছর ধরে। তান্ত্রিক? নরবলি? তুলি যেন তার বাবার মুখের দিকে তাকিয়ে রইল। এইমাত্র শোনা ভয়াবহ শব্দগুলোর মানে বুঝতে চেষ্টা করল। শঙ্কর জানেন তার কথা বিশ্বাস করা কঠিন, কিন্তু এইটুকুই আপাতত বলা দরকার। হ্যাঁ, সে আমাকে মারেনি, কারণ আমার দেহে নাকি কোনো খুঁত ছিল। আজ সে নতুন শিকার পেয়েছে, তাই আমি মুক্তি পেলাম। কিন্তু রাত শেষ হওয়ার আগেই গ্রাম ছাড়তে হবে আমাদের, না হলে সে আমাকে আবার টেনে নিয়ে যাবে। ওই তান্ত্রিকটা খুবই ভয়ানক। শঙ্কর আর 1 মুহূর্ত দেরি করলেন না। তার চোখে এখন স্পষ্ট মৃত্যু ভয়। তিনি দ্রুত বিমলার তুলিকে হাত ধরে ঘরের বাইরে টেনে নিয়ে গেলেন, গ্রামের নিশুতি অন্ধকার ভেদ করে এক অজানা গন্তব্যের দিকে। তাদের পেছনে পড়ে রইল তাদের ছোট্ট কুঁড়ে ঘর, যা মোড়লা তান্ত্রিকের ষড়যন্ত্রের কাছে এখন কেবলই এক পরিত্যক্ত চিহ্ন। গ্রামের পথে নিশুতি রাতের বুক চিরে প্রাণপণে ছুটে চলেছিল শঙ্কর, বিমলার তুলি। গ্রামের সমস্ত জনবসতি পেছনে ফেলে অবশেষে শঙ্কর তাদের নিয়ে আসে গ্রামের একেবারে প্রান্তে। বহু বছরের পুরনো, প্রায় পরিত্যক্ত এক ভাঙা কালী মন্দিরের সামনে। মন্দিরটির চারপাশে ঘন জঙ্গল, দেওয়াল জুড়ে শ্যাওলার ফাটল, আর তার ভিতরে কেবলই জমাট নিস্তব্ধতা। বিমল ও তুলির মনে ক্ষীণ এক আশা, হয়তো এই পবিত্র স্থানটিতেই তারা দুষ্কৃতীর হাত থেকে একটু আশ্রয় খুঁজে পাবে। এই মন্দিরে আপাতত রাতটুকু কাটাতে হবে, এছাড়ার কোনো পথ নেই। কথাটা শেষ না হতেই শঙ্করের শরীরে এক অস্বাভাবিক কম্পন শুরু হলো। তার চোখ দুটো বিস্ফারিত, মুখমণ্ডলে ফুটে উঠল এক চরম যন্ত্রণার অসহায়তা। মনে হলো যেন এক অদৃশ্য শক্তি তাকে গ্রাস করেছে। তিনি 2 হাতে নিজের মাথা চেপে ধরলেন। না, আবার না, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। শঙ্কর, কি হলো তোমার? এভাবে কাঁপছো কেন? বিমলার প্রশ্ন শেষ না হতেই শঙ্করের বলিষ্ঠ দেহটা হঠাৎ করে যেন বাতাসের সঙ্গে মিলে যেতে শুরু করলো। এক তীব্র আলোর ঝলকানি, এক ঝলক ঠান্ডা বাতাস আর ধূসর ধোঁয়ার কুণ্ডলী। দেখতে দেখতে শঙ্কর মিলিয়ে গেলেন। এ কি শঙ্কর, তুমি কোথায় গেলে? তাদের আতঙ্কের রেশ কাটতে না কাটতেই মন্দিরের অন্ধকার থেকে ভেসে এলো এক কর্কশ অট্টহাসি। সেই হাসির শব্দে তুলির বুকের ভেতরটা কেঁপে উঠল, আর হাসি থামতেই প্রাঙ্গণে আবির্ভূত হলো ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক, আর তার পাশে গ্রামের মোড়ল ধীরেন রায়। তোর শঙ্কর আর নেই রে বিমলা,
সে তো বাতাসের সাথে মিশে গেছে, সে আর কোনোদিনও ফিরবে না। কেমন চমক দিলাম বিমলা, কি ভাবলি তোর স্বামী ফিরে এসেছে? তোর স্বামী তো 2 বছর আগেই মরে গেছে। এই তান্ত্রিক ঠাকুর তাকে পুজোর নামে বলি দিয়েছে। আজ রাতে আমরা তোদের জন্য এক দারুণ চমক রেখেছি। বাবা, বাবা মারা গেছে। আমার বাবা আর নেই। মোড়লা তান্ত্রিকের এই নিষ্ঠুর স্বীকারোক্তিতে বিমল ও তুলির পায়ের তলা থেকে মাটি সরে গেল। তাদের সমস্ত কষ্ট, সমস্ত অপমান, সমস্ত সংগ্রাম এক লহময় যেন অর্থহীন হয়ে গেল। শঙ্কর ফিরে আসেনি, ফিরে এসেছিল তার মৃত আত্মা। হ্যাঁ, সে মারা গেছে, আর আজ রাতে এই মন্দিরে হবে তোরও শেষকৃত্য। বিমলা, চণ্ডিলা পিশাচিনীকে আজ তোর রক্ত দিয়ে তুষ্ট করব। তোকে বলি দিয়ে আমি আমার সাধনা পূর্ণ করব, আর তারপর তন্ত্রমতে শুভক্ষণে তুলির সাথে মোড়লের বিয়ে হবে। আয় আয়, তোরা এই অপমানের জ্বালা থেকে মুক্তি পাবি। তোর মেয়ে আমার ভোগের বস্তু হবে, আর তুই চণ্ডিলার গ্রাস। সারা জীবন আমার গোলামি করে থাকতে হবে না তোদের। চারদিক থেকে বিপদের ঘেরাটোপে বিমলার শেষ অবলম্বন কেবল তার বিশ্বাস। তার সমস্ত শরীর থর থর করে কাঁপছে, কিন্তু মনের গভীরে এক তীব্র হতাশা, ঘৃণা ভরে উঠল। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, হাত জোড় করে বুক ফাটা আর্তনাদে ডাকলেন তার আরাধ্যা দেবী মা কালীকে। মা, মা কালী, কোথায় তুমি? তোমার এই ভক্ত মেয়ে আর সইতে পারছে না। আমার স্বামী নির্দোষ ছিল, আমার মেয়ে চরিত্রহীন নয়। তোমার উপর বিশ্বাস রেখেছি মা, আজ আমার বিশ্বাসকে রক্ষা করো। আমাদের এই শয়তানদের হাত থেকে বাঁচাও। তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমার শেষ ভরসা। সেই মুহূর্তেই বহু বছরের পুরনো জীর্ণ কালী মন্দিরের মাথার উপরে থাকা কালো আকাশটা এক ঝলকে বিদ্যুতের মতো ঝলসে উঠল। সেই আলোয় ভাঙা মন্দিরের অন্ধকার চিরে আবির্ভূত হলেন স্বয়ং মহাদেবী মা কালী। তাঁর হাতে ধরা রক্তবর্ণ খড়গ থেকে ঠিকরে আসছিল এক ভয়াল দ্যুতি, আর তার চোখে ছিল ক্রোধ আর করুণার এক অদ্ভুত মিশ্রণ। দেবীর সেই তেজময় আবির্ভাব দেখে মোড়ল ধীরেন রায় যন্ত্রণায় আর আতঙ্কে পিছিয়ে যেতে বাধ্য হলো। তার দু চোখ তখন ঝলসে যাওয়ার উপক্রম। দেবী নিজের ভক্তকে অভয় দিয়ে সাহস জুগিয়ে দাঁড়ালেন তার পাশে, আর সেই মুহূর্তে উন্মোচন করলেন এক চরম সত্য। কি চোখ জ্বলে যাচ্ছে, সহ্য হচ্ছে না। সরে যা, সরে যা, সরে যা বলছি। মোড়লের আর্তনাদা, তান্ত্রিকের নীরব হতবাক হওয়া দৃষ্টির মাঝে বিমলা তখন মাটিতে লুটিয়ে থাকা অবস্থায় কেবল কেঁদে উঠলেন। তার কণ্ঠে তখন ভয় নয়, শুধু মুক্তির আনন্দ আর অপার কৃতজ্ঞতা। মা, মাগো, তুমি এসেছো, তুমি এসেছো। ওঠ বিমলা, মাটিতে কেন? তোর বিশ্বাসে শক্তি আছে। তুই কখনো আমায় ত্যাগ করিসনি। তোর পূজা বা আরাধনায় সামান্যতম খাদ রাখিসনি। জানিস, আজ তোর সেই অটল বিশ্বাসই তোকে রক্ষা করবে, এই শয়তানদের হাত থেকে তোকে মুক্তি দেবে। এরপর দেবীর মুখ ক্রোধে কঠোর হলো। তিনি মোড়লা তান্ত্রিকের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল সৃষ্টির আদিম প্রলয়। তোদের দুষ্কর্মের সময় শেষ। তোদের পাপের ভারে আজ তোরাই চাপা পড়বি। শঙ্কর 2 বছর আগেই এই মোড়লের চক্রান্তে এই পিশাচ তান্ত্রিকের হাতে পুজোর নামে বলি হয়ে মারা গেছে, আর সকলের চোখে ধুলো দেওয়ার জন্য মা মেয়ের নামে মিথ্যা কলঙ্কের কথা রটিয়ে জীবনটাকে আরো দুর্বিষহ করে তুলেছিল। আজ এই তান্ত্রিক তার মৃত আত্মাকে ব্যবহার করে মিথ্যা পালানোর নাটক সাজিয়েছিল। মা কালীর মুখ থেকে এই ভয়াবহ সত্য শুনে তুলির সারা শরীর থর থর করে কেঁপে উঠল। তার বুক ফেটে কান্না আসছিল। সে কোনোভাবে এই কঠিন বাস্তবকে মেনে নিতে পারছিল না। বাবা,
আমার বাবা সত্যি মারা গেছে। অন্যদিকে মোড়ল তখনও দেবীর তেজ সহ্য করতে না পেরে যন্ত্রণায় কাতরাচ্ছিল, কিন্তু তান্ত্রিক, যার শরীরে তখনও তার সাধনার অহংকার, সে দেবীকে দেখেও হাসতে শুরু করলো, এক বীভৎস হাসি। তুই নাকি স্বর্গের দেবী? তোর কাজ স্বর্গে, এই পৃথিবীর মরণভূমিতে তোর কি কাজ? মর পৃথিবীতে, তুই কি করবি আমার? আমার এই সাধনার বলে মহাকালকেও বাঁধতে পারি আমি। আমার সাধনার শক্তি আমার কাছে আছে, আর এই মরণভূমিতে তোর ভক্তের রক্ত চাই, আমার শক্তি পূর্ণ করতে চাই। তান্ত্রিকের উদ্ধত্ত দেবীর ক্রোধ যেন এক নতুন মাত্রা পেল, তার কণ্ঠস্বরে ঝরে পড়ল মহাবিশ্বের চিরন্তন সত্য। মূর্খতান্ত্রিক, তুই জানিস না আমি সৃষ্টির আদি কারণ, প্রলয়ের শেষ চিহ্ন। আমি এই পৃথিবীর প্রতিটি কণার মাঝে, প্রতিটি সৃষ্টির স্পন্দনে বিরাজ করি। আমার ভক্তের একটি ফোঁটাও রক্ত এই অপবিত্র হাতে অপবিত্র হতে দেব না। তোর এই তন্ত্র মন্ত্র, তোর সমস্ত সাধনা আমার কাছে ধূলিকণা মাত্র, সামান্য বাতাসের ঝাপটায় যা নিমেষে উড়ে যায়। কিন্তু তান্ত্রিক ছিল অপ্রতিরোধ্য। সে দেবীর তেজকে উপেক্ষা করে তার শেষ চেষ্টা করতে চাইল। তার চোখে মুখে ফুটে উঠল এক ভয়ঙ্কর তেজ। তোর সাহস কত, তুই আমার সামনে আসিস? হে দেবী চণ্ডীলা, আয় আয়, আমার সাধনা পূর্ণ কর, এই দেবীকে শেষ কর। তান্ত্রিকের প্রচণ্ড আদেশে মন্দিরের দেওয়াল ভেদ করে ছুটে এলো পিশাচিনী চণ্ডীলা। তার হাতে জ্বলন্ত ত্রিশূল, চোখে নরকের আগুন। শুরু হলো এক মহাযুদ্ধ। সেই তীব্র যুদ্ধে দেবীর অমোঘ খড়গের এক আঘাতে পিশাচিনী চণ্ডীলা পরাজিত হলো। তার মারণাস্ত্র খসে পড়ল মাটিতে, আর সে এক বীভৎস আর্তনাদ করে হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু অসহায় তান্ত্রিক তখনও তার সাধনার শেষ অহংকারটুকু নিয়ে দাঁড়িয়ে সে তার শেষ চেষ্টা করল। মন্ত্র বলে দেবীর দিকে নিক্ষেপ করল তার সবচেয়ে ভয়ঙ্কর মারণ বাণ। তুই পিশাচিনীকেও হারাতে পারিস, তবু এই মন্ত্র, এই মরণবাণ তোকে শেষ করবে। এই নে মরণবাণ। কিন্তু সেই মারণ বাণ দেবী পর্যন্ত পৌঁছনোর আগে দেবী তৃতীয় নয়ন থেকে বেরিয়ে এলো প্রলয়ের আগুন। সেই আগুন তান্ত্রিককে মাঝপথে ভস্ম করে দিল। মোড়ল ধীরেন রায়, তোর সময় শেষ। তোর অপবিত্র শরীর অভিশাপ, এই ভূমিতে তোর ঠাঁই হবে না। তোর দেহ শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে, তোর নাম ইতিহাসের পাতা থেকে মুছে যাবে। না না, আমাকে ক্ষমা করো, আমাকে মেরে ফেলো, কিন্তু অভিশাপ দিও না। আমি আর করব না, আমি আর কারো ক্ষতি করব না। কিন্তু দেবীর নির্দেশে মোড়লের দেহ এক অলৌকিক শক্তি বলে স্থির হয়ে গেল। সমস্ত পিশাচ পাপীর বিনাশ ঘটেছে। বিমলা ও তুলি এই মহাবিনাশের সাক্ষী হয়ে অবশেষে হাঁটু গেড়ে মা কালীর পায়ে লুটিয়ে পড়লেন। মা, মাগো, তুমি রক্ষা করেছো। তুমি আমাদের শেষ ভরসা ছিলে। এই অভাগীকে তুমি বাঁচালে মা। আমাদের আর কোনো ভয় নেই মা। তোমার এই অভয় বাণী আমাদের কাছে সবচেয়ে বড় শক্তি। ওঠ মা, তোদের বিশ্বাসের জয় হলো। আমি থাকতে আমার ভক্তের বিপদ হবে না। শঙ্কর, তোর স্বামী নির্দোষ ছিল, আর তার পবিত্র আত্মাই তোদের ছায়া হয়ে রক্ষা করেছে। সে আমার কাছেই থাকবে। তোদের কাছেও কোনো বিপদ আর ঘেঁষতে পারবে না। এবার সেই আত্মা বিদায় নেবে। শঙ্কর, তোমার শেষ কথা বলার সময় এসেছে, বেরিয়ে এসো। দেবীর আহ্বানে যেখানে শঙ্কর মিলিয়ে গিয়েছিলেন, সেখানে ধূসর ধোঁয়ার মধ্যে দিয়ে ধীরে ধীরে শঙ্করের এক আলোর প্রতিমূর্তি ভেসে উঠল। সেই পরিচিত চেহারা দেখে বিমলা ও তুলি কেঁদে উঠলেন। শঙ্কর, যিনি এখন আর রক্ত মাংসের নন, কেবল এক নির্মল আত্মা।
তিনি তার স্ত্রী ও কন্যার দিকে এক স্নিগ্ধ দৃষ্টিতে তাকালেন। বিমলা, তুলি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। বাবা, আমি অন্যের ছলনায় মারা গেছি। গ্রামের লোকের কাছে মাথা হেঁট করিস না। এই অপবাদ মিথ্যে। মনের সাহস নিয়ে মাথা উঁচু করে বাঁচিস। বিমলা, আমার মৃত্যু হয়েছে, তুমি আর সধবার সাজ রেখো না। এই মিথ্যা কলঙ্কের জীবন থেকে মুক্ত হও। সাহস করে গ্রামের সবাইকে বলো আমি মারা গেছি। আমি সব সময় তোমাদের আশেপাশেই থাকব। তোমার ইচ্ছাই পূর্ণ হবে। আমার সমস্ত ভয় আজ দূর হয়ে গেছে। আমি তোমার মৃত্যুর সত্য সবাইকে বলবো, আর কোনো অপবাদ সইব না। তুমি শান্তিতে থেকো। বিদায়, মা তোমাদের রক্ষা করবেন। প্রিয়জনের মৃত্যুর সত্য জেনেও বিমলা ও তুলি এক অভূতপূর্ব মানসিক শান্তি লাভ করলেন। আজ তাদের জীবন থেকে মোড়লের দেওয়া মিথ্যা কলঙ্কের কালিমা মুছে গেল। নেমে এলো সত্যের আলো। মা কালীর আশীর্বাদ ও সত্য প্রকাশের দৃঢ়তা নিয়ে তারা নতুন জীবন শুরু করলেন। গ্রামে অপবাদ নয়, তারা পেলেন দেবীর আশীর্বাদ আর শক্তি, যা তাদের সমাজের সব চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস জোগালো। আপনাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।